গৃহস্বামীর উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের ঠাকুরের রাতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। শ্রদ্ধেয় কমলদা ঠাকুরের বিষয়ে দুটো কথা বলতে বললেন। ঠাকুর বলছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ এটি হচ্ছে বীরত্বের লক্ষণ। ঠাকুরের প্রতি বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস না থাকলে কিন্তু কিছু হবে না। আমরা সাধারণ মানুষের জীবনে সব কিছু পেতে চাই, মানে বসে বসেই পেয়ে যাব। আমার জীবনে শান্তি আসুক, সুখ আসুক, আমার জীবনে টাকা আসুক, ধন আসুক, চাকরি আসুক, আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, আমার ছেলে যেন একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছায়, মনে মনে এই সমস্ত কল্পনা করি। কিন্তু এই সমস্ত কল্পনা করলে হবে না, সেটাকে বাস্তবে রূপায়িত করতে হলে আমাদের নিজেকে কর্ম করতে হবে। সেভাবে ঠাকুর কি বলছেন, প্রত্যেকটা বিষয়ে আমরা, ঠাকুর এমন কোনো বিষয় বাদ নেই যে বলেননি। সংসারের প্রতিটা ক্ষেত্রে কিভাবে বিয়ে করবে, কিভাবে একটা ছাত্র ভালো ছাত্র হতে পারবে, কিভাবে একটা ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হতে পারবে, কিভাবে একটা মা কিভাবে সুন্দর সংসারটাকে চালাবে, প্রত্যেকটা বিষয়ে তার নিখুঁতভাবে বলা আছে। তো সেই বিষয়গুলো যদি আমরা ফলো করে চলি, অটোমেটিকভাবে সেই পাওনাগুলো আমার ফিরে আসবে। তো সবার প্রথমে ঠাকুর সেই বিষয়ে বলছেন যে করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। সেটা আমাদের করতে হবে। যজন যাজন, নিষ্ঠুরভীতি, নাম ধ্যান, এই সমস্ত সব করতে হবে। সব নিজেরই ভালো থাকার অঙ্গ। আমরা খেয়াল মাফিক চলতে চাই, আর যার ফল ভোগ আমরা নিজেরাই করি। তাই ঠাকুর বলছেন যে খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। প্রত্যেকটা ক্ষেত্রে আমার ঠাকুরকে সামনে নিয়ে আসবো। হয়তো দেখা গেলো পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া হয়েই থাকে সাধারণত গ্রামে গঞ্জে আর শহরেও, যে বাউন্ডারি ওয়ালটার দিকে বেশি দিয়ে দিয়েছেন, তোমার চাকারটার দিকে বেশি আসছে, তোমার গাছটার দিকে আমার বাড়ির দিকে ঝুঁকে বেশি করছে, এটা কেটে দেন। ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু না কিছু ঝগড়া হয় পাশের বাড়িতে। ঠাকুর এই বিষয়ে কী বলছেন, যে তাকে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও। ডালা পাঠাও মানে তাকে গিফট দাও, কোনো তার বাড়িতে পাঠাও, তাকে খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ করো। অটোমেটিক দেখবেন যে সেই বিবাদটা, মনের দুঃখটা, মনের দুইজনের বিবাদটা আপনার সরে গেছে। এই সমস্ত ছোটো ছোটো সমস্ত বিষয় বলা আছে। আর ঠাকুরকে ধরে থাকার সার্থকতা তখনই, ঠাকুর শুধু ফটোতে আছে, আসনে আছে, তাহলে হবে না। আমার নিজের শরীরের মধ্যে, নিজের আচরণের মধ্যে, নিজের কথার মধ্যে, নিজের খাদ্যাভ্যাসের মধ্যে, পারিপার্শ্বিকের ব্যবহারের সঙ্গে প্রতিটা ক্ষেত্রে যেন আমার ঠাকুর ফুটে ওঠে, তাহলেই চলাটা সার্থক। এই কিছুদিন আগে দেবগড় গিয়েছিলাম, সেদিনও আচার্যদেব ওই কথাটাই বললেন। ওই ঠাকুরকে শুধু ওই ধূপকাঠি দিয়ে ঠাকুরের আসনে ধূপকাঠি জ্বালালাম, তাহলে তো ঠাকুর আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বা ঠাকুর আকাশের ভগবান এরকম ভাববেন, তাহলে আকাশেই থেকে গেল। তাহলে বাস্তবে আমাদের নিজের শরীরের চারিত্রিক দিক থেকে, নিজের কর্মের মধ্য দিয়ে যে ঠাকুর ফুটিয়ে না তুলি, কোনো লাভ নেই, ঠাকুর ধরেও কোনো লাভ হবে না। ওই ঠাকুর বললে, আচার্যদেব বললেন যে আমি গামছা পরে চলছি, তবুও 10টা লোক যেন আমাকে দেখে বলে যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লোক যাচ্ছে। আমার কথা, আমার ব্যবহার, 10টা লোকের সঙ্গে ওঠা বসা, প্রতিটা ক্ষেত্রে এতটা মধুর হবে, মানুষ যেন আকর্ষণ না হতে পারে না, বিকর্ষণ হবে না। ঠাকুর বলছেন যে কথা বলবে গুড়ের মতো, গুড় মানে মিষ্টি, গুড়ের মতো লেপ্টে রবে গায়ে। একদম মানুষের সঙ্গে এতটা পোলাইট ব্যবহার করতে হবে যেন মানুষ মুগ্ধ হয়, বাহ এই লোকটা তো খুব সুন্দর, এই লোকটা তো এত না বলতেই এত হেল্প করে দিল আমাকে। এরকম ছোটোখাটো বিষয়গুলো ঠাকুরের বলা আছে। আর বিশেষ কি বলবো, সবার প্রথম হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। ঈশ্বরকে না ভালোবাসলে হবে না। একটা জিনিস আমি বলতে চাই, আমরা সব কিছু মডার্ন চাই, মডার্ন। আমার বাড়িটা হবে একদম মডার্ন, আমার বাইকটা হবে একদম মডার্ন, আমার গাড়িটা হবে একদম নতুন মডেল, যেটা সব কিছু মডার্ন চাই। কিন্তু এটা কখনো ভাবছি যে ধর্মটা যে আছে, ধর্মটা সেই আদিকাল থেকে যেটা চলছে সেটাই। ধর্মটারও ঠাকুর নতুনভাবে কীভাবে সহজ সরলভাবে করা যায়, সেটা ঠাকুর আমাদের নিয়ে এসে শিখিয়ে দিলেন। যে কীভাবে সারাদিন, আমি কোনো বদনাম করছি না বা কোনো বিরোধও করছি না, বলছি মাত্র। আমার দেখি তো আমি ওই মালা জপ করছে হাতের মধ্যে, সেই ইয়েটা নিয়ে, মালাটা নিয়ে সংসার করছে। এখন মানুষ কাজ করবে না, মালা জপ করতে থাকবে। কাজ না করলে তো পেটের ভাত জুটবে না, আমাকে কর্ম করতে হবে। ঠাকুর কত সুন্দরভাবে দিলেন, নাম চলাফেরায় নাম করবি, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্টনীতি মুক্ত করা। চলতেছি ফিরতেছি, কাজ করতেছি, কিন্তু ভিতরে ভিতরে বীজ না মরে। প্রতিটা ক্ষেত্রে ঠাকুরকে বলে যাব, ঠাকুর আমি এখন কাজে যাচ্ছি, ঠাকুর আমি স্কুলে যাচ্ছি,
ঠাকুর আমি এখন বাসন মাজতে যাচ্ছি, ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, প্রতিটা ক্ষেত্রে ঠাকুরকে শুধু মনে মনে বলবেন, তখন অটোমেটিক্যালি কী হবে, ঠাকুর আমাদের জীবনের সঙ্গে থাকবে, আমার মাথায় থাকবে। আমরা খারাপ কাজ করতে গেলে মনের বিবেকটা বাধা দিবে, না ঠাকুর এটা তো চাননি, ঠাকুর তো এটা চাননি, ঠাকুর আমার এই জায়গায় থাকলে কি করতেন, এই কথাটা ভাববো। আমার জায়গায় ঠাকুর যদি হতো তাহলে কি করতেন, এই কথাটা সবসময় ভাববো। তাহলে দেখবেন আমাদের মধ্যে ঠাকুরত্ব ভাব চলে এসছে, আর তখনই ঠাকুর ধরার সার্থকতা। তো বিশেষ কিছু আমি বলতে চাই না, সবাই আমরা যারা দীক্ষা নিয়েছি ও দীক্ষা নেয়নি, সবাই ঠাকুরের চরণে, ঠাকুরকে একবার ভালোবেসে দেখেন। এত জীবন্ত আর এত আদর্শ এনার যারা ধরছে তারাই জানে একমাত্র। কেননা জীবন্ত আদর্শ আমাদের আচার্যদের, তিনি জীবন্ত। আমাদের কোনো প্রবলেম হলে দেওঘরে বা এখন সৎসঙ্গ কমিউনিকেশন খুলে দিয়েছে, তাদের প্রবলেমটা ডাইরেক্টলি আমরা সরাসরি বলতে পারি, দাদা আমার এই প্রবলেম কী, তার নিখুঁত সমাধান। তিনি হচ্ছে দ্রষ্টা পুরুষ, নিখুঁত সমাধান। আজ পর্যন্ত এরকম হয়নি যে তার সমাধান না পেয়ে ফিরে আসেনি বা জীবনে বিফল হয়েছে, সফলই হবে, 100% সফল হবে তার নিয়ম মাফিক চললে। জীবন্ত গুরু সে, তো সে আমাদেরকে ধরতে হবে। তাই আমরা যারা সবাই উপস্থিত আছি, যারা ইষ্টবিধি করি না ইষ্টবিধি করবো, নাম ধ্যানটাকে বাড়াবো। সকালবেলা উঠে যদি কমসে কম ঠাকুর আধা ঘন্টা থেকে 45 মিনিটে নাম ধ্যানের কথা বলছে, আধা ঘন্টা 45 মিনিট না পারি কমসে কম 10টা মিনিট নাম করব, আস্তে আস্তে বাড়বে। নাম করতে করতে ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসাটা জাগবে আমাদের। আর প্রেম ভালোবাসাটা যখনই হয়ে গেল তখন দেখবেন ব্যাস কল্লা হতে, নিজের জীবনের কোনো টেনশনই নাই, সব কিছু ঠাকুরের উপরে ছেড়ে দেন। ঠাকুর আছেন আমার, তো চিন্তা কিসে। আত্মত্যাগ করতে হবে, নির্ভর করতে হবে ঠাকুরের উপরে। নির্ভর করো নির্ভয় হবে, গান আছে একটা, সেরকম সবসময় ঠাকুরের প্রতি এই আচরণটা নিয়ে যদি চলতে পারি, মনের মধ্যে তার প্রতি ভালোবাসা নিয়ে চলতে পারি, জীবনের দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না। মানুষ আজকের ডেটে মানে ভাত না খেয়ে পরে না খায় থাকে এরকম খুব কম লোক পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন অশান্তিতে ভুগতেছে। কারো হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে বনাবনি হচ্ছে না, ছেলে মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। কেউ হয়তো রোগে জর্জরিত, বিভিন্ন ধরনের রোগে জর্জরিত, বিভিন্ন কারণে জর্জরিত। কিন্তু সব কিছু তার চলনায় যদি চলি, নিরামিষ খাই, শরীর এমনিতেই ভালো থাকবে, নিরামিষ খাইলে রোগ বিসুখ হবে না। এই সমস্ত জিনিসগুলো ছোটো 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 জিনিসগুলো নজর দিতে হবে। বাড়িতে দেখা গেল, বাড়িতে কাজ করে করে বাবার কোমর ব্যথা, সে বাবার কোমর মালিশ করে দেওয়ার জন্য কেউ নেই। সে বাড়ির মেয়ে হোক বা ছেলেই হোক, সে যদি বলে বাবা তুমি শো, আমি তোমার কোমরটা একটু মালিশ করে দিই। মা রান্না করতে গিয়ে দেখা গেল হাতে ফোসকা পড়ে গেছে, তাকে মলম লাগানোর জন্য কেউ নেই। বাড়ির ছেলে বা মেয়ে যদি বলে মা তুমি একটু বসো, আমি তোমার হাতে মলম লাগিয়ে দিই, বা তুমি বসো আমি রান্নাটা করি, তাহলে সেই মাটা বাবাটা কতটা আনন্দিত হবে ভাবেন তো। এগুলো কোথা থেকে পাবে? এমনি পাবে না, এগুলো ঠাকুরকে ধরলেই পাওয়া যায়। সেই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো সংসারের মধ্যে ফুটে উঠবে, ছোটো ছোটো জিনিস ঠাকুরকে ধরলে না, সেই জিনিসগুলো আপনার নিজের কমন সেন্সগুলো গ্রো হবে। আমার কী করা উচিত আর কী করা উচিত না, কমন সেন্স। ঠাকুর বলছে যে দীক্ষা নিলে কমন সেন্স গ্রো হয়, কমন সেন্স বৃদ্ধি পায়। এই সমস্ত জিনিসগুলো একমাত্র ঠাকুরকে ধরলেই পাওয়া যায়, নাহলে পাওয়া যাবে না। দীক্ষা নিলাম, আমি তো দীক্ষা নিছি, কোনোদিনও হবে না। ঠাকুরের নিয়ম মাফিক চলেন, ঠাকুরকে ভালোবাসেন, তার বইগুলো কী কী পড়েন। এখন তো মোবাইলের যুগ, ঠাকুরের সমস্ত বিষয়গুলো আসছে, এগুলো দেখেন ইউটিউবে, দেখবেন নিজের জীবনটা কীরকম পরিবর্তন হচ্ছে, সংসারটা কত সুখের হচ্ছে। আর এটাই তো আমরা চাই। যাই হোক, বিশেষ কিছু আর বলবো না। উপস্থিত সবার সার্বিক মঙ্গল কামনা ঠাকুরের আতুল চালনা করে শেষ করছি। জয় গুরু।